নমস্কার। আজ অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা নিয়ে আমরা এসেছি আপনাদের সামনেই বড়দিন, আর কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। উৎসব মানে আনন্দ আর তার সঙ্গে খাওয়া দাওয়া। বড়দিন মানে কেক ছাড়া তো আমাদের চলবেই না। কখনো ভেবে দেখেছেন যে এই কেকের কাঁচা মাল যারা উৎপাদন করেন তাদের কথা? তাদের কাছে উৎসবের আলাদা কোনো মাহাত্ম্য কি আছে? বা আমরা যে উৎসব না হয় ধরুন মাঝে মাঝে আসে, কিন্তু আমরা যে সারা বছর প্রতিদিন 3 বেলা করে নিজেদের খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের যোগান যারা দেন, অর্থাৎ আমার দেশের যারা কৃষক, যারা অন্নদাতা, তাদের দুবেলার অন্ন কি সুনিশ্চিত করতে পেরেছি আমরা? বা তারা যে পরিশ্রম করেন তার উপযুক্ত প্রতিদান কি তারা পান? এই সব প্রশ্নের উত্তর বোধহয় আমরা নিশ্চিতভাবে হ্যাঁ বলতে পারবো না। কেন পারবো না, কোথায় সমস্যা এখনো রয়ে গেছে, সেই আলোচনার মঞ্চ এটা নয়। আজ বরং আমরা কথা বলবো যে আমার দেশ, আমাদের দেশের সরকার আমাদের এই অন্নদাতাদের জন্য কি ভাবছেন, কি পরিকল্পনা নিয়েছেন। 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসেবে উল্লেখিত। এই দিনটির বোধহয় সত্যি খুব প্রয়োজন ছিল। যাদের জন্য আমরা বেঁচে রয়েছি তাদের স্বীকৃতির প্রয়োজন ছিল। জাতীয় কৃষক দিবসে আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন শ্রী অরিজিৎ ঘোষ রায়, রিজিওনাল ম্যানেজার, এসবিআই কৃষকদের জন্য, আমাদের অন্নদাতাদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এসেছে, একগুচ্ছ প্রকল্প রয়েছে, পরিষেবা রয়েছে। সেই সম্পর্কেই মিস্টার ঘোষ রায়ের কাছ থেকে এবার একটু বিশদে জেনে নেওয়ার পালা। একজন বিখ্যাত কৃষিবিদের একটি উক্তি আছে। আমার ঠাকুরদা বলতেন যে হয়তোবা মানুষের জীবনে একজন ডাক্তার বা আইনজীবী বা পুলিশ বা একজন শিক্ষকের দরকার হয়, কিন্তু প্রতিদিন অন্তত 3 বার কৃষকের অবদান স্বীকার করতেই হয়। তাই আজ আমরা এই জাতীয় কৃষক দিবসের উপলক্ষে আমাদের দেশের অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনাদের সামনে এসেছি। প্রতি বছর 23শে ডিসেম্বর অর্থাৎ আজ তাদের প্রতি সম্মান ও স্বীকৃতি জ্ঞাপন করার জন্য উদযাপন করা হয়। আমাদের জাতির মেরুদণ্ড, আমাদের অন্নদাতা, পরিশ্রমী কৃষক। ভারতীয় স্টেট ব্যাংক, প্রত্যেক কৃষকের ব্যাংকার এই দিনটি কৃষকদের সাথে উদযাপন করতে পেরে আনন্দিত। আমাদের অন্নদাতারা তাদের শ্রমের মাধ্যমে কেবলমাত্র আমাদের অন্নের যোগান দেন না, বরং বিভিন্ন শিল্প ও ব্যবসা ক্ষেত্রে অবদান রাখেন। টেক্সটাইল থেকে ঔষধ, এমন কোনো ক্ষেত্রের কথা ভাবা কঠিন যেখানে কৃষকদের অবদান নেই। কৃষিকার্যের তাৎপর্য শুধুমাত্র কৃষিক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি আমাদের জাতীয় এবং অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয়, যা আমাদের প্রিয় জাতীয় পতাকার সবুজ রং দ্বারা চিহ্নিত। কৃষিক্ষেত্র 140 কোটি ভারতীয়দের খাদ্য নিরাপত্তা প্রদান করে এবং দেশের জিডিপিতে 18% অবদান রাখে। এই তথ্য ভারতীয় অর্থনীতিতে কৃষকদের ভূমিকা প্রদর্শন করে। এমনকি কোভিড-19 মহামারীর সময়েও কৃষি একমাত্র ক্ষেত্র যার বৃদ্ধি হয়েছিল। এটি আমাদের কৃষকদের পরিশ্রমের ফসল, এবং শুধুমাত্র তাদের পরিশ্রমের জন্যই আমাদের দেশ আজ গম, চাল, মশলা, চা, কফি, চিনি, ফল ইত্যাদির এবং সেই সাথে দুগ্ধ, মাছ, হাঁস, মুরগি, মাংস ইত্যাদির অন্যতম বৃহৎ উৎপাদক। কৃষকরা সর্বোচ্চ ঝুঁকি নেয়, তবুও সবচেয়ে কম রিটার্ন পায়। সমস্ত ঝুঁকি এবং পরিশ্রম সত্ত্বেও কৃষকরা আজ সমাজে সরবরাহ শৃঙ্খলে সর্বনিম্ন পরিস্থানে রয়েছে। একজন বিখ্যাত ব্যক্তি ঠিকই বলেছেন, আমাদের অর্থনীতিতে কৃষকই একমাত্র ব্যক্তি যিনি খুচরা বাজারে সব কিছু কেনেন, পাইকারি বাজারে সব কিছু বিক্রি করেন এবং উভয় দিকেই মাসুল গোনেন। আজ যখন আমরা এই কৃষক দিবস উদযাপন করছি, তখন এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কৃষক সম্প্রদায়ের সমস্যাগুলি বিবেচনা করি এবং সমাজে তাদের অমূল্য অবদানকে স্বীকার করি। আমাদের কৃষকরা ছোট এবং খণ্ডিত জমি, অপ্রত্যাশিত আবহাওয়া, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তি এবং বাজারে সীমিত প্রবেশাধিকারের মতো অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়। এই সমস্ত প্রতিকূলতা কৃষকদের জন্য মুনাফা অর্জন করা কঠিন করে তোলে।
আজ সকলের দায়িত্ব একত্রিত হয়ে এই প্রতিকূলতাগুলিকে বোঝা এবং স্থানীয় সমাধান খোঁজার দিকে কাজ করা। যে নীতিগুলি কৃষক সম্প্রদায়কে উন্নীত করে তা কেবল প্রয়োজনীয় নয়, তাদের সমৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। ভারত সরকার ধারাবাহিকভাবে কৃষকদের কল্যাণ এবং কৃষি সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতি দেখিয়েছে। বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের মধ্যে আমরা আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের দিকে অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার লক্ষ্য কৃষকদের জীবিকা উন্নত করা এবং তাদের আয় বৃদ্ধি করা। কৃষি পরিকাঠামো তহবিল AIF কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ এবং কৃষকদের আয় বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্প সাশ্রয়ী সুদের হারে কৃষি পরিকাঠামোয় বিনিয়োগের জন্য মধ্যম দীর্ঘমেয়াদী ঋণ এবং ক্রেডিট গ্যারান্টি কভার সহ 3% সুদের ছাড় প্রদান করে। এই প্রকল্পটি গ্রহণ করার মাধ্যমে কৃষক সম্প্রদায়ের খামার সম্পদ তৈরির জন্য সরঞ্জাম, প্রযুক্তি এবং বিভিন্ন উপায়ে উন্নত পরিকাঠামো পেতে পারে, যা তাদের জন্য ক্রমাগত আয়ের উৎস তৈরি করবে। বৈচিত্র্যকরণের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে আরেকটি প্রকল্প হল প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম PMFME। উক্ত প্রকল্পে ব্যয়ের 35% মূলধন ভর্তুকির মতো সুবিধাসহ সর্বোচ্চ 10 লক্ষ টাকা প্রতি ইউনিট হিসাবে সঙ্গে প্রশিক্ষণ ও বিপণনের সহায়তা রয়েছে। এই প্রকল্পের লক্ষ্য কৃষক সম্প্রদায়কে খাদ্য উৎপাদক থেকে খাদ্য প্রক্রিয়াকারকে রূপান্তরিত করা, যার ফলে তাদের আয় বৃদ্ধি হবে। এখনও পর্যন্ত কৃষি ভ্যালু চেইন কৃষক সম্প্রদায় সর্বনিম্ন স্তরে রয়েছে, অর্থাৎ উৎপাদনে। এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং PMFME স্কিমগুলির সুবিধা গ্রহণ করে কৃষকরা ভ্যালু চেইনের বিতরণ এবং প্রক্রিয়াকরণ পর্যায়ে আয় করতে পারেন। সরকার দেশে FPOর বৃদ্ধির জন্য 10,000 কৃষি উৎপাদনকারী সংস্থা FPOর গঠন ও প্রচারের একটি নিবেদিত কেন্দ্রীয় সেক্টর স্কিম প্রণয়ন করেছে। ভারতীয় কৃষিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধিপত্য রয়েছে, অথচ জমির আয়তন রয়েছে ন্যূনতম, এবং সেই জন্য উৎপাদন প্রযুক্তির ব্যবহার, সঠিক মূল্যে গুণমান সম্পন্ন কৃষি পণ্য, বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ, ঋণ, বিনিয়োগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে অসাধারণ প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তাই এই প্রতিকূলতার মোকাবিলা করতে এবং তাদের আয় বৃদ্ধির জন্য FPO গঠনের মাধ্যমে এই ধরনের উৎপাদকের সমষ্টিকরণ খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় স্টেট ব্যাংক SBI সমস্ত উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের সাথে সরকারের উন্নয়ন লক্ষ্যগুলির সাথে সংযুক্ত। আমরা কৃষি থেকে সমৃদ্ধি নীতিতে বিশ্বাসী এবং বিস্তৃত আর্থিক ও ব্যাংকিং উদ্যোগের মাধ্যমে সক্রিয়ভাবে কৃষক সম্প্রদায়কে উন্নীত করার লক্ষ্যে সর্বদা কৃষকদের ব্যাংকার হয়েছি। ভারতীয় স্টেট ব্যাংক সারা দেশে আনুমানিক 15,000 গ্রামীণ ও আধা শহুরে শাখা এবং 80,000 BC CSPর সহযোগে কৃষি বাস্তুতন্ত্রের কাছাকাছি ব্যাংকিং পরিষেবাগুলি নিয়ে এসেছে এবং কৃষকদের ঋণ, সঞ্চয় এবং অন্যান্য আর্থিক পণ্যগুলি উপলব্ধ করাচ্ছে। আমাদের বিভিন্ন উদ্যোগের কেন্দ্রবিন্দু হল আমাদের কিষাণ ক্রেডিট কার্ড KCC স্কিম, যা একটি বৈপ্লবিক উদ্যোগ। এটি শুধুমাত্র একটি ঋণ সুবিধা নয়, এটি আমাদের কৃষকদের জন্য একটি লাইফলাইন। প্রায় 1 কোটি কৃষককে KCC দিয়ে আমরা KCCর বৃহত্তম ঋণদাতা। KCC হলো একমাত্র প্রকল্প যার অধীনে কৃষকরা বার্ষিক 3% কম সুদে কার্যকরী মূলধন ঋণ, কৃষি ঋণ পাওয়ার সুযোগ পায়। আমাদের কৃষকদের মহাজন এবং বেসরকারি ঋণদাতাদের কবল থেকে দূরে রাখতে KCC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উদ্দেশ্য ফসল চাষের সহযোগিতার সাথে শেষ হয় না। আমরা আমাদের কৃষকদের আয়ের উৎস বাড়ানোর গুরুত্ব বুঝি। ভারতীয় স্টেট ব্যাংকের এগ্রি এন্টারপ্রাইজ লোন AEL হলো একটি সহজ, নিরবিচ্ছিন্ন এবং ওয়ান স্টপ ক্রেডিট সলিউশন, যা কার্যকরী মূলধন, কৃষক এবং কৃষি উদ্যোগগুলির পরিকাঠামোগত উন্নতির জন্য প্রয়োজন। আপনি একজন উদীয়মান বা প্রতিষ্ঠিত উদ্যোক্তা হন,
বা একটি দুগ্ধ খামার, পোলট্রি ফার্ম বা হাইড্রোপনিক ফার্ম পরিচালনা করুন, বা আপনি একটি কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ ইউনিট হন না কেন, আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আপনাকে সাহায্য করার জন্য এসবিআই আপনার সাথে সর্বদা রয়েছে। এই স্কিমটি আনার উদ্দেশ্য হলো কৃষককে উৎপাদকের সাথে সাথে পণ্যের প্রক্রিয়াকরণ করতে সক্ষম করা, যার ফলে কৃষক সমগ্র ভ্যালু চেইনে একটি অপরিহার্য লিঙ্ক হয়ে ওঠে এবং কৃষি আয় বহুগুণ বৃদ্ধি পায়। এই এর অধীনে আমরা কৃষি সংক্রান্ত সমস্ত সম্ভাব্য ক্রিয়াকলাপ কভার করি, যার মধ্যে রয়েছে সমস্ত ধরনের পণ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি থেকে প্রাপ্ত উপপণ্য, পশু পাখি, সামুদ্রিক খাবার, দুধ এবং দুধের পণ্য, কোল্ড চেইন সহ পরিবহন, গুদাম, স্টোরেজ সহ প্যাকেজিং, সংরক্ষণ ইত্যাদি। মনে রাখবেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। সাম্প্রতিককালে বৈজ্ঞানিক চাষাবাদে পরিবর্তন এসেছে। কৃষকরা শস্যের ফলন ও সম্পদের ব্যবহার বৃদ্ধি করার জন্য প্রযুক্তি চালিত সমাধান গ্রহণ করছেন। এই পরিবর্তিত পরিবেশকে আরও শক্তিশালী করার জন্য আমরা সম্প্রতি কিষাণ সমৃদ্ধি ঋণ বা কেএসআর চালু করেছি, যা প্রগতিশীল কৃষকদের বাস্তবসম্মত খরচের ভিত্তিতে সবসময় এবং উচ্চতর ঋণ প্রদান করে। এটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাদের সমস্ত কৃষি চাহিদা পূরণ করে। কৃষির ক্লাস্টার ভিত্তিক বৃদ্ধিকে লক্ষ্য করে আমরা সারা দেশে ফল, শাকসবজি এবং অর্থকরী ফসল কভার করে 40টি শনাক্ত শস্য ক্লাস্টার এবং 353টি জেলা চিহ্নিত করেছি। ব্যাংক এই ক্লাস্টারগুলির জন্য সুদ এবং অন্যান্য চার্জে ছাড়সহ স্কিম নিয়ে এসেছে, যার ফলে এই ক্লাস্টারগুলির কৃষকরা ক্রেডিট সুবিধাগুলি পেতে পারেন। আমরা শুধুমাত্র প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের গুরুত্বই স্বীকার করি না, বরং বর্ধিত পরিধিতে সহজে সহায়তা প্রদান করার গুরুত্বও স্বীকার করি। এই উদ্দেশ্যে আমরা উচ্চ মূল্যের কৃষি ঋণের দ্রুত প্রক্রিয়াকরণের জন্য এগ্রি সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার বা এগ্রি সিপিসি চালু করেছি, যা সময় মতো কৃষকদের ঋণের প্রয়োজনীয়তা পূরণ করবে। গ্রামীণ ব্যবসায় সম্পর্কিত আধিকারিক, রিলেশনশিপ ম্যানেজার, রুরাল বিজনেস RMRU দের আমরা নিয়োগ করেছি, যা কৃষক সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে এবং সম্পর্ক গড়ে তুলতে চায়। বিভিন্ন ব্যাংকিং পণ্য, বিনিয়োগের সুযোগ এবং সরকারি স্কিম সম্পর্কে তথ্য প্রদান করে তারা কৃষকদেরকে সচেতন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। উল্লেখ্য, কৃষকদের জন্য ব্যাংকিং আরও সহজলভ্য ও সাবলীল করে তুলতে এসবিআই ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করেছে। ইয়োনো কৃষি হলো একটি ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বিভিন্ন আর্থিক পরিষেবাগুলি সহজে পাওয়ার সুবিধা দেয় এবং কৃষকদের জন্য একটি তথ্য কেন্দ্র হিসাবে কাজ করে। আবহাওয়া পরিস্থিতি, বাজারের দাম, সরকারের বিভিন্ন স্কিম এবং সেরা কৃষি পদ্ধতি সম্পর্কিত তথ্য তৎক্ষণাৎ সরবরাহ করে। প্ল্যাটফর্মটি একটি মার্কেটপ্লেস হিসাবেও কাজ করে, যা কৃষকদের তাদের বাড়ি থেকে কৃষি উপকরণ কিনতে, কৃষি সেচ সরঞ্জাম কিনতে বা ভাড়া নিতে সাহায্য করে। এসবিআই জ্ঞান এবং প্রযুক্তি প্রদানের ক্ষেত্রেও সহায়তা দিচ্ছে। এসবিআই বিভিন্ন আর্থিক সাক্ষরতা কর্মসূচি এবং NGO, NRLM, SRLM এর সাথে সহযোগিতার সূচনা করেছে, যার লক্ষ্য কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতিতে নিয়ে আসা। আমরা কৃষক সম্প্রদায়ের জন্য নিয়মিত সন্ধ্যা শিবির পরিচালনা করছি, যেখানে আমরা তাদের সরকার পরিচালিত বিভিন্ন স্কিম এবং ব্যাংকের উদ্যোগগুলির মাধ্যমে তাদের জীবিকা উন্নত করা সম্পর্কে অবগত করছি। আমরা কৃষকদের উল্লেখযোগ্য অবদান বুঝতে পারি এবং স্বীকার করি, এবং তাই কৃষক সম্প্রদায়কে ক্রমাগত সমর্থন ও সমৃদ্ধ করা আমাদের প্রচেষ্টায় এসবিআই আজ দেশের সমস্ত শাখায় অন্নদাতা দিবস হিসাবে জাতীয় কৃষক দিবস উদযাপন করছে। আমরা এগ্রি ভ্যালু চেইনে কৃষক এবং সকল প্রকার কৃষি উদ্যোগের জন্য আউটরিচ প্রোগ্রাম, কর্মশালা এবং সচেতনতা শিবির পরিচালনা করছি। কৃষি খাতে কৃষকদের উল্লেখযোগ্য অবদানের জন্য আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা দূরদর্শনের মতো জাতীয় চ্যানেলে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সমগ্র কৃষি সম্প্রদায়ের প্রতি
আমাদের সমর্থন মজবুত করছি। ব্যাংকের সকল কর্মকর্তারা জাতীয় কৃষক দিবস উদযাপন করছেন। ভারতীয় স্টেট ব্যাংকের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের প্রত্যেককে আমাদের কৃষকদের অতুলনীয় প্রচেষ্টাকে স্বীকৃতি এবং সমর্থন করার জন্য আমাদের সাথে হাত মেলাতে অনুরোধ করছি। আসুন আমরা একত্রে কাজ করি এবং কৃষকরা কেবলমাত্র উন্নত ঋণ এবং আর্থিক পরিষেবার সুবিধাগুলি নয়, বরং পরিবর্তনশীল কৃষি ক্ষেত্রে ক্রমাগত বৃদ্ধির জন্য জ্ঞান এবং সরঞ্জামগুলিও পায়। আসুন একসাথে আমরা সমৃদ্ধির বীজ বপন করি, বৃদ্ধিকে লালন করি এবং এমন একটি ফসল ফলাই যা কেবল আমাদের কৃষকদের নয়, সমগ্র জাতিকে বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ। জয় হিন্দ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো প্রকল্পের কথা, অনেকগুলো পরিষেবার কথা শুনলাম। শুধু আমি আরেকটু স্পষ্ট করবার জন্য কয়েকটা ছোট ছোট প্রশ্ন তার মধ্যে থেকেই আপনার কাছে রাখতে চাইব। প্রথমেই একটু জেনে নেব যে এই যে ঋণ বা লোন যে কথাটা আপনি বললেন, সেক্ষেত্রে সেটা সবাই, সমস্ত কৃষকই সেটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং সেটা অ্যাপ্লাই করবার কি পদ্ধতি বা কি ধরনের তথ্য তাদেরকে জমা দিতে হবে সেই বিষয়ে যদি একটু বলেন, বা তারা কোথায় যাবেন এই অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, প্রথমেই বলে রাখি, আমাদের যত স্কিম আছেন এগ্রিকালচার সেক্টরে, সমস্ত স্কিম সমস্ত কৃষকের জন্যই উপলব্ধ আছে। তারা আমাদের গ্রামীণ যে কোনো ব্রাঞ্চে, যেমন আমাদের 15,000 এখানে ব্রাঞ্চ আছে, 15,000 ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে ওনারা গিয়ে ঋণের আবেদনের একটি শংসাপত্র আছে, সেই শংসাপত্রে আমাদের রিটার্ন উনি ফিল আপ করে দিলে আমাদের আধিকারিক যারা আছেন তারাও অনেক সময় সহযোগিতা করে দেন, এবং সেই ক্ষেত্রে ওনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তার সাথে কৃষির ক্ষেত্রে নর্মাল যেটি লাগে সেটা হচ্ছে আপনি আমাদের যে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট, যেটা কেওয়াইসি আমরা বলি, আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড, এই জাতীয় ডকুমেন্ট লাগে, ছবি লাগে, এবং সাথে ওনারা যে জমির আধিকারিক তার একটি শংসাপত্র লাগে। যদি উনি কোনো বর্গাদার হন তাহলে তার সেই একটা টেন্যান্ট এগ্রিমেন্ট, সেই জিনিসটাই লাগে। এটি প্রত্যেকটি আমাদের রুরাল ব্রাঞ্চে, গ্রামীণ ব্রাঞ্চে কেসিসি আমাদের দেওয়া হয়। এবং সেক্ষেত্রে এই লোনের কি কোনো ঊর্ধ্বসীমা রয়েছে? কেসিসি লোনে সেই অর্থে কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে 3 লক্ষ টাকা অবধি 3% ছাড় পান কৃষকেরা, ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা। টাইমলি পরিশোধের ওপরে তাদের 3% সুদের ছাড় পাওয়া যায়। বেশ, এবার আরো একটা প্রশ্ন, যে আমাদের দেশে কিন্তু অনেক কৃষকই রয়েছেন যে যারা দলবদ্ধভাবে চাষ করেন, আবার কেউ রয়েছেন যারা ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চাষ করেন। কেউ বর্গাদারে করেন, কেউ নিজের জমিতেই করেন, এইভাবে হয়তো করা হয়, বা একটা ফার্মিং ফর্ম করে নিয়ে সেখানে করা হয়। সেক্ষেত্রে এই সমস্ত ধরনের কৃষকের ক্ষেত্রেই কি একই সুযোগ সুবিধা রয়েছে? আমাদের সমস্ত কৃষকদের ক্ষেত্রে একই রকম, তারা নিজেরাও করতে পারেন অথবা সমষ্টিভাবে করতে পারেন। আমাদের যত স্কিম রয়েছে, কেসিসি আমাদের পুরো যে কিষাণ ক্রেডিট কার্ড যে স্কিমটা রয়েছে সেটি পুরোটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কৃষকদের জন্য, এবং আমাদের যেটি এগ্রি এন্টারপ্রাইজ লোন যেটা আমি কথা বলছিলাম, বা আমাদের কিষাণ সমৃদ্ধি ঋণ, এগুলিও ইন্ডিভিজুয়াল কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও কৃষকেরা যদি একটি সমষ্টি করে কিছু চাষ করেন, ফার্ম সেক্টর টাইপের করেন, সেই ক্ষেত্রেও আমরা এই এগ্রি এন্টারপ্রাইজ লোন আমরা দিতে পারি। আমাদের এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেই অনুযায়ী যে স্কিমগুলো আছে সেগুলো সমষ্টির ক্ষেত্রেও প্রযোজ্য, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য। বেশ, এবার আমি একটু প্রযুক্তির জায়গায় আসি। আমরা জানি যে এখন কৃষি ক্ষেত্রেও প্রযুক্তির একটা বিশাল অবদান রয়েছে। কোনো রাজ্য আমাদের দেশে প্রযুক্তিগতভাবে অনেকটা এগিয়ে গেছে, কোনো রাজ্য এখনো হয়তো ততটা এগোতে পারেনি বিভিন্ন কারণে। এবার ধরুন, যে রাজ্যটি প্রযুক্তিগতভাবে এগিয়ে রয়েছে এবং যে রাজ্যটি এগিয়ে নেই, তাকে বুস্ট আপ করবার জন্য কি কোনো অনুদান রয়েছে? কারণ আমরা জানি যে সব ধরনের প্রযুক্তি সব ধরনের পরিস্থিতিতে সেটা ব্যবহার করাও সম্ভব নয়। সেক্ষেত্রে যে রাজ্যগুলি এগিয়ে নেই, প্রযুক্তি এখনো সেভাবে আসেনি, যার কারণে নানা সমস্যার তারা সম্মুখীন হচ্ছে, তাদের বুস্ট আপ করবার জন্য কি কিছু রয়েছে? আমাদের যে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রয়েছে ভারত সরকারের, সেটি কিন্তু আমাদের পুরো সমগ্র জাতির জন্যই রয়েছে, পুরো ভারতবর্ষেই সকল রাজ্যের জন্যই এটি প্রযোজ্য। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে কিছু রাজ্য তার সয়েলের স্যালিনিটি বা এনভায়রনমেন্টাল কন্ডিশনস দেখে বিভিন্ন কৃষি উৎপাদনে তারা অনেক বেশি সক্ষম, কিন্তু আজকে যেখানে প্রযুক্তির
অনেক জায়গায় প্রযুক্তির আমাদের বিন্যাস হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে বিভিন্ন রকম অনেক কিছু করা হচ্ছে। আমাদের যে AEL যে প্রকল্পটি রয়েছে এগ্রি এন্টারপ্রাইজ লোন, সেই ক্ষেত্রে আমরা এই যে ড্রোনের মাধ্যমে যেগুলো করা হচ্ছে সেই ফাইন্যান্সিং আমরা করি, যেগুলো আমাদের টেকনোলজির ইনভেস্টমেন্টের যে জিনিসপত্র আছে সেগুলো আমাদের দেওয়া হয়। এগুলো প্রত্যেকটি রাজ্যেই এবং প্রত্যেকটি জেলাতেই এই স্কিমগুলি আমাদের সবার জন্য রয়েছে, সব কৃষকদের জন্য বা প্রত্যেক ফার্ম সেক্টরের জন্য আমাদের রয়েছে। বেশ, লোন নিয়ে যখন আমি কথা বলছিলাম একটা প্রশ্ন আমার করা উচিত ছিল, সেটা হচ্ছে যে ধরুন একজন কৃষক লোনের জন্য অ্যাপ্লাই করলেন, তিনি কতদিনে সেই লোনটা তার স্যাংশন হবে, তিনি কতদিনে পাবেন সেটা? দেখুন, আমাদের যে কিষাণ KCC কিষাণ ক্রেডিট কার্ড যে ঋণটা রয়েছে সেটি সম্পূর্ণ ডকুমেন্ট এবং খুবই সিম্পল ডকুমেন্ট, সেইগুলো দিলে পরে আমরা 3 দিনের মধ্যে KCC স্যাংশন করে তাকে ডিসবার্সমেন্ট করে দিই আফটার ডকুমেন্টেশন। এবং যেগুলো AEL বা KSR যেগুলো থাকে, যে সেখানে কিছু সিকিউরিটির ব্যাপার থাকে, সমস্ত ডকুমেন্ট এবং সেই সিকিউরিটির পারফেকশন যখনই হয়ে যায় সেটি আমরা নর্মালি 7 দিনের মধ্যে আমরা স্যাংশন করে দিতে পারি। বেশ, আমরা জানি যে সমস্ত রকমের ব্যবস্থা, সমস্ত রকমের প্রকল্প পরিষেবা, এত প্রযুক্তির বিকাশ হয়েছে, তার সত্ত্বেও কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবকে আমরা কোনোভাবেই উড়িয়ে দিতে পারি না বা কোনোভাবেই সেটাকে আমরা এড়িয়েও যেতে পারি না, প্রাকৃতিক দুর্যোগ থাকতেই পারে। সেক্ষেত্রে ধরুন একজন কৃষক লোন নিলেন, তিনি তার এই মাসে শোধ করার কথা, একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, তার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল এবং তিনি সেটা করতে পারলেন না। এই বিবেচনাটা কি SBI করবে বা এই কনসিডারেশনটা কি থাকবে যে ক্ষেত্রে তার হয়তো সময়টা একটু বাড়ানো হলো বা তার শোধ করবার পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হলো, কোনোভাবে কি এই বিবেচনা রয়েছে? আমরা কৃষিক্ষেত্রে নর্মালি আমরা প্রত্যেক মাসে মাসে করে যেটা আসে যেটা আমরা নর্মাল ক্ষেত্রে EMI বলি, সেরকম জিনিসটা কৃষিক্ষেত্রে নেই। কৃষিক্ষেত্রে ক্রপ সিজনের উপরে ডিপেন্ড করে, মানে বপন থেকে শুরু করে হারভেস্টিং অবধি এই পুরো প্রক্রিয়াটা না হলে কৃষকের হাতে টাকাটি আসবে না। সো সেই ক্ষেত্রে হারভেস্টিংয়ের পরে যে সিজনটা থাকে সেই সময় তাদের ঋণ শোধ দেওয়ার প্রকল্পগুলি থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক সময় কৃষিক্ষেত্রে অনেকটা ঝুঁকি হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যে বা প্রত্যেকটি ব্লকে এইগুলো স্পেসিফিক যে দুর্যোগগুলো হয় সেগুলি রাজ্য সরকার থেকে অলরেডি সেগুলো ঘোষণা করা হয়। কোনো জেলাভিত্তিক বা অঞ্চলভিত্তিক কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেগুলো ঘোষণা করা হয় এবং সেই ক্ষেত্রে তাদের কতটা ছাড় দেওয়া, কতটা কম্পেনসেশন দেওয়া যেতে পারে সেইটি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতে তারা সমস্ত রকম ক্যালকুলেশন করে সেগুলি তারা ডিসাইড করেন যে কোন কোন কৃষক এর জন্য পেতে পারে, কোন কোন অঞ্চলে কী কী চাষের জন্য এটি পেতে পারে। এটা নর্মালি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসে। বেশ, এই ক্ষেত্রে আরও একটি জিনিস আমরা স্টেট ব্যাংকের আমরা যেটা করি, কোনো সময় যদি অনাদায়ী ঋণ কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা অনাদায়ী ঋণটাকে আমরা একটা টার্ম লোনে কনভার্ট করে দিতে পারি। ধরুন 3 বছরের একটি টার্ম লোনে আমরা কনভার্ট করে দিতে পারি, যেটি উনি 3 বছর ধরে শোধ দিতে পারবেন এবং সাথে সাথে আমরা তাকে ফার্দার KCCও আরও দিয়ে দেয়, যাতে তার যে নতুন করে যে চাষের যে সুবিধাটা আছে সেটি যাতে উনি চালিয়ে যেতে পারেন। আচ্ছা, সব শেষে আমার মনে হয় যে আমরা অনেকটাই আজকে জানতে পারলাম যে SBI এর কী ধরনের প্রকল্প রয়েছে, আমরা আমাদের অন্নদাতাদের জন্য কী ধরনের বিবেচনা করছি, কী সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সব শেষে যদি আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকে। আজকে আমাদের এই কৃষক দিবস উপলক্ষে আমি প্রথমেই বলেছি, সর্বোচ্চ আমাদের ব্যাংকের সমস্ত আধিকারিকরা আজকে এই কৃষক দিবস উদযাপন করছেন এবং আপনারা যেহেতু আমাদের অন্নদাতা, আমরা চাই আপনারা আজকে যে ভ্যালু চেনের একদম নিচে রয়েছেন, আমাদের বিভিন্ন প্রকল্পগুলি এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মাধ্যমে আপনাদের ভ্যালু চেনের অনেকটা উপরে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। আমরা তার জন্য বদ্ধপরিকর এবং যাতে আপনাদের সাথে সাথে আপনাদের পরিবারের আয় বাড়ে, আপনাদের আয়ের সাথে সাথে আপনাদের পরিবারের আয় বাড়ে, এটি হচ্ছে আমাদের মূল আজকের আপনাদের সাথে এই কৃষক দিবসের একটি মূল আমাদের বিবেচনার পর্যায়ে। আমাদের সমস্ত যে স্কিমগুলো তৈরি করা হয়, যে লোন স্কিমগুলো তৈরি করা হয়, এটি আপনাদের স্বার্থকেই মাথায় রেখে আমরা এই স্কিমগুলোকে তৈরি করি এবং সেই ক্ষেত্রে আপনারা ভ্যালু চেনের ওপরে আসুন, এটা অত্যন্ত কাম্য এবং তার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে আমরা বদ্ধপরিকর।
সকলকে অনেক অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।